কন্যা রাশি বা কন্যা লগ্ন আপনাদের জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ তৈরি হয়, সেক্ষেত্রে রিপিটেডলি এই সবটি ঘটনা আপনাদের জীবনে ঘটতে থাকবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। কন্যা রাশি বুধ প্রভাবিত রাশি এবং গজকেশরী যোগ তৈরি হয় চন্দ্র এবং বৃহস্পতির বেশ কিছু অবস্থান সাপেক্ষে। তাহলে প্রথমেই আমরা জানব গজকেশরী যোগ কিভাবে তৈরি হয় এবং পরবর্তীতে জানব কোন সময়ে আপনি এই গজকেশরী যোগের 7টি শুভ পরিণাম পাবেন এবং সেটার জন্য আপনাকে কি করতে হবে। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন। জ্যোতিষশাস্ত্র মানে এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় কবজ মাদুলি রত্ন পাথর পড়লেন আর প্রত্যেকটি গ্রহ আপনার কথা মতো চলল। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে আপনাকে সঠিক রাস্তায় নিয়ে চলা। আমি আমার প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে এই বিষয়টি কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করে থাকি। চলে আসবো মূল আলোচনায়। দেখুন, গজকেশরী রাজযোগ তৈরি হয় যখন চন্দ্র এবং বৃহস্পতি একই রাশিতে অবস্থান করে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, যদি চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের সমসপ্তমে অবস্থান করে কিন্তু ডিগ্রিগতভাবে তারা অত্যন্ত ক্লোজ থাকে, সেক্ষেত্রেও কিন্তু গজকেশরী রাজযোগের সুফল পাওয়া যায়। আর তৃতীয় হচ্ছে যখন চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ চন্দ্র থেকে বৃহস্পতি হয় 4 নম্বর ঘরে আছে বা 7 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি গজকেশরী রাজযোগ তৈরি হয়ে রয়েছে। এখন আমরা জানব গজকেশরী রাজযোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে তাহলে কী কী 7টি ঘটনা আপনার জীবনে ঘটবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সময়ে আপনি এর সুফল পাবেন। সবচেয়ে প্রথমেই দেখুন, কন্যা রাশির মানুষ মানেই হচ্ছে আপনাদের মধ্যে ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তা নিয়ে কোনো রকম সংশয় নেই, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা নিজের প্রতি অনেক সময় আস্থাশীল হয়ে উঠতে পারেন না, বা একটা কাজ শুরু করলেন সেই কাজটাকে কনসিস্টেন্সি এগিয়ে নিয়ে যেতে পারলেন না। বারবার সিদ্ধান্ত বদল, এটা আপনাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এটা আপনারা অনেক সময় অনুধাবন করতে পারেন, আবার অনেক সময় অনুধাবন করতে পারেন না। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো বিষয়কে বিশ্লেষণ করার একটি অসাধারণ ক্ষমতা সেটি আপনার মধ্যে বুস্ট হবে। সেই সময়ে আপনি সঠিক সিদ্ধান্ত সেটা কিন্তু গ্রহণ করতে পারবেন। পরিস্থিতি আপনার পক্ষে না পরিস্থিতি আপনার বিপক্ষে, আগামী দিনে আপনার সাথে কি হতে যাচ্ছে এই বিষয়ে সম্যক ধারণা সেটি কিন্তু গজকেশরী রাজযোগ থাকলে দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে এটাও হয় আপনি একটা সুযোগ মিস করলেন, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। আপনি একটা জায়গায় চাকরি করছিলেন, কোনো কারণে সেই চাকরি করতে পারলেন না, সেটা যে কোনো ইস্যুতে হতে পারে, কিন্তু পুনরায় আপনার কাছে সুযোগ সেটা কিন্তু ডেফিনেটলি আসবে। অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা আপনার উপর থাকবে, কিন্তু মজার বিষয় হচ্ছে সেই দায়িত্ব আপনি যদি 100% ঠিকঠাক নাও করেন, তারপরেও কিন্তু কলিগদের সাপোর্ট এটা আপনারা পাবেন। তাহলে সবচেয়ে প্রথম যে সুযোগ বা প্রথম যে সম্ভাবনা রিপিটেডলি আপনার জীবনে আসে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বারবার সুযোগ এটা তৈরি হতে দেখা যায়, এবং কঠিন পরিস্থিতিতে সহকর্মীদের সাপোর্ট এটাও কিন্তু পাওয়া যায়। ডিপেন্ড করছে এই গজকেশরী যোগ কতটা স্ট্রংলি রয়েছে। বিশেষ করে যদি আপনার বৃহস্পতি রাহু বা নেগেটিভ মার্স বা শনি বা কেতু এদের সংস্পর্শে আসে, সেক্ষেত্রে ফল কিছুটা কম মাত্রায় পাবেন। কিন্তু যদি পূর্ণ শক্তির গজকেশরী যোগ আপনার জন্মকুণ্ডলিতে থাকে এবং বৃহস্পতি বা চন্দ্র বা বুধের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আমি জোর দিয়ে বলতে পারি গজকেশরী যোগের সুফল, আর তার ফলে একাধিক সুযোগ আপনার কাছে আসবে। 2 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়, সেই জায়গাটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনি আপনার স্কিলের স্বীকৃতি সেটা কিন্তু পাবেন। এটা কিন্তু অত্যন্ত ভাগ্যের বিষয়। অনেক মানুষ এই রকম রয়েছে যারা প্রচুর পরিশ্রম করছে, নিজের দায়িত্ব নিজের কর্তব্যকে যথাযথভাবে পালন করছে, কিন্তু তাও নিজের কাজের যথাযথ স্বীকৃতি এটা পাচ্ছে না। আর্থিক বিষয়টা বাদ দিন, কিন্তু যে প্রাপ্য সম্মান সেটা থেকেও অনেক মানুষ বঞ্চিত হয়ে রয়েছে। কিন্তু যখন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে, তখন কিন্তু আপনার কাজের স্বীকৃতি সেটা আপনি 200% পাবেন। স্যালারি সেটাও আপনার বৃদ্ধি পেতে পারে, আর্থিক ডেভেলপমেন্ট সেটাও হতে পারে। কিন্তু
কাজের স্বীকৃতি, যেটা আপনাকে নতুনভাবে কাজ করার ক্ষেত্রে প্রেরণা দিতে পারে, সেই সুযোগ আপনার কাছে রিপিটেডলি আসতে থাকবে। এবং যখন আপনি স্বীকৃতি পাবেন তখন আর বলার অপেক্ষা রাখে না, বাড়তি অর্থ উপার্জনের সুযোগ সেটাও আসবে। তবে এটা সবসময় অ্যাক্টিভেট অবস্থায় থাকে না, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। বিশেষ করে যদি শুভগ্রহের দশা, ধরুন আপনার বুধের দশা চলছে এবং বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে, তখন 1.5 বছর 2 বছর 3 বছরের, অর্থাৎ যতদিন সেই টার্মটা থাকছে আপনি এই সুফলটা পেলেন। তারপর যেই রাহুর অন্তর্দশা চলে এলো তখন কিন্তু সেই সুফলটা আর আপনি আগের মতো পেলেন না। তাহলে এই যে কোন সময়টাতে আপনাকে একদম পিক আপ ফর্মে থাকতে হবে, কোন সময়ে আপনি আপনার কাজকে একদম স্ট্রংলি করবেন, এটা কিন্তু আপনাকে ভালো জ্যোতিষী অবশ্যই বলতে পারে। আর অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি থেকে মানুষ এই উপকারটাই পায়। প্রচুর মাত্রায় রত্ন কবচ তাবিজ মাদুলি পড়লেন আর আপনার সব কিছু ঠিক হয়ে গেল, এইরূপ ভাবার কিন্তু কোনোরূপ কারণ নেই। 3 নম্বর যে ঘটনা আপনার জীবনে রিপিটেডলি ঘটতে থাকবে, সেই জায়গাটি হচ্ছে আর্থিক পরিকল্পনা। এটাকে কিন্তু আপনি যথাযথ ঠিকঠাক করতে পারবেন, অর্থাৎ যাকে মানি ম্যানেজমেন্ট বলে। স্বাভাবিক অর্থে কন্যা রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের প্রতি যথেষ্ট আগ্রহশীল, কিন্তু কোন খাতে ব্যয় করতে হবে এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের আসল শক্তি। যখন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট থাকবে তখন আপনার যদি রোজগার কিছুটা কমও হয় তারপরেও কিন্তু আপনি সঠিক পরিকল্পনা করতে পারবেন, অর্থাৎ কোন জায়গাতে আপনি ভবিষ্যতের জন্য অর্থ লগ্নি করবেন বা সঞ্চয় করবেন, কতটা দৈনন্দিন জীবনের চাহিদাকে পূরণ করার জন্যে কতটা অর্থ ব্যয় করবেন, এই জায়গাতে কিন্তু আপনার মনের মধ্যে একটা স্বচ্ছ ধারণা এটি তৈরি হয়। এটাকে প্রপারলি মানি ম্যানেজমেন্ট বলে। আর এটা যখন আপনি ঠিকঠাক করতে পারেন তখন সীমিত রোজগারেও কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকে সুরক্ষিত করতে পারেন। কিন্তু এটা আমি অনেক জন্মকুণ্ডলী অধ্যয়ন করে দেখেছি, যদি আপনাদের জন্মকুণ্ডলীতে রাহুযুক্ত বুধ থাকে বা বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় থাকে বা দ্বাদশ ভাব অনেক বেশি বলবান থাকে, তখন রোজগার তো আপনারা অনেক করেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারেন না। বাট এর ছোট্ট কিছু রেমেডি রয়েছে, ছোট্ট কিছু গাইডলাইন রয়েছে, যেগুলি ফলো করলে আপনি আপনার দৈনন্দিন জীবনের সমস্যাকে সমাধানের রাস্তায় নিজেই নিয়ে যেতে পারেন, কারণ আপনাদের মধ্যে ট্যালেন্টের কোনো রকম অভাব নেই। 4 নম্বর যে ঘটনা রিপিটেডলি আপনার অবস্থায় ঘটতে থাকবে সেটি হচ্ছে আপনি চিরকাল কিছু না কিছু শিখবেন। কারণ কন্যা রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর সপ্তম ঘরের লর্ড অর্থাৎ মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে 7 এবং 4 এই দুটি ঘরের অধিপতি হওয়ার জন্য আপনার শেখার আগ্রহ সেটা যেমন তৈরি থাকবে, অপর মানুষ অর্থাৎ আপনার অপোজিটে যে ঘটনাগুলি ঘটে চলেছে সেখান থেকেও অভিজ্ঞতা অর্জন, সেটাও আপনি কনসিস্টেন্সি করতে পারবেন। আর এটা আপনাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে সামাজিক প্রতিষ্ঠা দেবে। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই এটা দেখা যায়, বিশেষ করে আজকের তারিখে দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এটা নিশ্চিত যখন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনার উল্টো দিকের মানুষটির চাহিদা, তার ভালো লাগা ভালো না লাগা, ছোটোখাটো বিষয় সেগুলিকে আপনি অনেক বেশি খেয়াল রাখতে পারবেন। শুধুমাত্র অর্থ উপার্জন নয়, আপনার অপোজিটের মানুষটির প্রতি আপনার সহমর্মিতা সেটাকেও কিন্তু আপনি যথাযথভাবে ব্যালেন্স করে চলতে পারবেন। অ্যাকচুয়ালি পারিবারিক ক্ষেত্রে বা পারিবারিক সম্পর্ককে দৃঢ় করার ক্ষেত্রেও কিন্তু এই যোগ ইনডাইরেক্টলি আমাদেরকে সাপোর্ট করে। আপনারা খেয়াল করে দেখবেন যখন যখন জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতি বা চন্দ্র বা বুধের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সমস্যা থাকবেই, সমস্যাকে বাদ দিয়ে কোনো মানুষ নেই, কিন্তু সেই সমস্যায় কিভাবে আপনি পরিত্রাণ পাবেন তার রাস্তা সেটা আপনি নিজেই বের করতে পারছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আবার এই সময় অর্থাৎ চন্দ্রের মহাদশা বা অন্তর্দশা, বৃহস্পতির দশা অন্তর্দশা, বুধের দশা অন্তর্দশা, এই সমস্ত জায়গাগুলিতে ব্যবসা করার প্রতি আপনার আগ্রহ সেটা কিন্তু তৈরি হতে দেখা যায়। আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিন্তু সেই অর্থে ব্যবসা করে অর্থ আপনার পকেটে আসছে না, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন হয়তো 2 বছর 3 বছর আপনার ব্যবসা দারুণ চলেছে, আপনি ভেবেছেন আপনার লাইফ সেট, সেই সময়ে হয় গোচরে দেবগুরু বৃহস্পতি ভালো জায়গায় অবস্থান করে থেকেছে, যেমন স্টিল ডেট যে সময়ে আপনি এই ভিডিওটা দেখছেন এখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে, অর্থাৎ
কন্যা রাশি থেকে দেখলে 11 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, ব্যবসা ক্ষেত্রে একটা গতি সেটা কিন্তু ধীরে ধীরে আসা অলরেডি শুরু হয়ে গেছে, যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে। কিন্তু যদি অ্যাক্টিভেট অবস্থায় না থাকে সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু একে অ্যাক্টিভেট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজের জীবনধারার মধ্যে স্বচ্ছতা এই বিষয়টিকে মেনটেন করে চলতে হবে এবং নিজের অন্তরাত্মা বা আবেগের কথা না শুনে বাস্তবিক বা প্রকৃত অর্থে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আপনি আপনার বৃহস্পতিকে নিজেই অ্যাক্টিভেট করতে পারেন। আপনার মধ্যে যে দায়িত্ব রয়েছে সেটাকে অ্যাভয়েড বা এড়িয়ে যাওয়া চলবে না, সেই চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হবে। যখন আপনি সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারবেন তখন কিন্তু দেবগুরু বৃহস্পতির জ্ঞান এবং চন্দ্রের জনপ্রিয়তা এই মিলিত সংযোগ আপনাকে পরিণত মানুষে পর্যবসিত করতে পারে। সুতরাং অ্যাক্টিভেট সেটা আপনি আপনার জীবনধারায় ছোট ছোট পরিবর্তন এনেই করতে পারেন, সেটার জন্য দামি দামি রত্ন কবচ তাবিজ মাদুলি পরার প্রয়োজনীয়তা হয় না। 5 নম্বর যে ঘটনা আপনার জীবনে রিপিটেডলি ঘটতে থাকবে সেই জায়গাটি হচ্ছে সামাজিক সম্মান এবং বিশ্বাসযোগ্যতা, এটা কিন্তু ধরে রাখতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে অর্থ রয়েছে কিন্তু সমাজে আপনার সুনাম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি হীনমন্যতায় ভুগবেন। আবার আপনি অবিশ্বাসের কাজ করেছেন, আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছে না, আপনার ছেলে মেয়ে আপনাকে বিশ্বাস করছে না, অথচ আপনার কাছে অর্থের বা ভালো গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই, সেটাও কিন্তু মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু যখন যখন গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকে তখন আপনার ফ্যামিলির মানুষের কাছে আপনি হিরো হয়ে ওঠেন, আর সমাজও আপনার পথ অনুসরণ করার চেষ্টা করে, যা আপনাকে এগিয়ে চলার পথে অনুপ্রেরণা দিতেই পারে। 6 নম্বর যে ঘটনা রিপিটেডলি আপনার জীবনে ঘটতে থাকবে সেই জায়গাটি হচ্ছে ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক, এটাকে কিন্তু আপনি দৃঢ় করতে চাইবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফ্যামিলির সাপোর্ট এটা আপনি প্রবলভাবে অনুভব করতে পারবেন, যা কঠিন পরিস্থিতিতে আপনার মানসিক সন্তুলন রাখার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। আমরা যখন বাহ্যিক জীবনে লড়াই করি সেই বাহ্যিক জীবনের লড়াইয়ে আমরা অনেক সময় সফলতা পাই, কিন্তু যখন অন্তর্কলহ বা ফ্যামিলির মধ্যে সমস্যা তৈরি হয়, ফ্যামিলির একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করছে না বা যথাযথ সাথ দিচ্ছে না, তখন কিন্তু মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। আর যখন যখন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে, আপনার বাড়ির পরিবেশ বাড়ির মানুষের সাপোর্ট এটা কিন্তু আপনি যথাযথভাবে পাবেন। আর 7 নম্বর যে ঘটনা আপনার জীবনে বারবার ঘটবে সেটা হচ্ছে আপনার অন্তরাত্মা, আপনার বিবেক সেটা জাগ্রত অবস্থায় থাকবে, তার ফলে কিন্তু আধ্যাত্মিক সচেতনতা এটি কিন্তু আপনার মধ্যে ইনক্রিজ হবে। প্রকৃত আধ্যাত্মিক সচেতনতা বলতে প্রচুর মাত্রায় পুজো অর্চনা করা নয়, জীব সেবার মাধ্যমেই শিব সেবা এই উপলব্ধি সেটা কিন্তু আপনি অলরেডি করতে শুরু করবেন। সুতরাং আধ্যাত্মিকতার মধ্যে কৃত্রিমতার ছোঁয়া এটি কিন্তু থাকবে না। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।